একজন পবিত্র মানুষ যখন অপবিত্র মানুষকে ধরে তখন সে পবিত্র মানুষটা অপবিত্র হয়ে যায়। কেন হয়? সে পবিত্র মানুষটা অপবিত্র মানুষকে ধরলো, এটাও তো হতে পারতো সে পবিত্র মানুষটা অপবিত্র মানুষকে ধরার জন্য সে অপবিত্র মানুষটা অপবিত্র হতে পারতো, পারতো না? জি। পবিত্র মানুষ অপবিত্র মানুষকে ধরার জন্য অপবিত্র মানুষটা পবিত্র হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেটা হয় না। কোনো পবিত্র মানুষ যদি অপবিত্র মানুষকে ধরে আমরা বলি সেও অপবিত্র হয়েছে, হয় না? হুম। এমনকি যদি কেউ পাপ দেয় তাও বলে যে তুমি অপবিত্র হয়েছে। পাদের এত শক্তি, একটা পবিত্র মানুষকে অপবিত্র করে ফেলতে পারে, এটা কি সম্ভব? এটা কোন পবিত্র তাহলে? কোন পবিত্র এটা? যে পবিত্রকে নাকি পাপ দিলে সে পবিত্র চলে যায়, এটা কেমন ধরনের পবিত্র বন্ধু? চিন্তা করছো? মাথায় আসে না আমার। এটা কেমন ধরনের পবিত্র আপনারা চিন্তা করেন তো। পাপ দিলে বলে তুমি অজু গোসল করে আসো, তুমি অপবিত্র হয়েছো, বলে না? বলে। আরেকজন যদি নাপাক ব্যক্তিকে ধরো বলে পবিত্র থাকলে তুমি অপবিত্র হইছো। আমি পবিত্র আছি তাও অপবিত্র হয়ে গেলাম, আমার পবিত্র দ্বারা সে তো পবিত্র হওয়া প্রয়োজন ছিল, তাই না? তাই। এখন এটা যদি সত্য হয় যে একজন অপবিত্র ব্যক্তিকে ধরার জন্য পবিত্র ব্যক্তি অপবিত্র হয়, তাহলে বোঝা যায় যে এই পবিত্র খুবই কমজোরি, খুবই কমজোরি না? জি। একজন অপবিত্র ব্যক্তি যদি তোমাকে ধরা পবিত্র ব্যক্তিকে অপবিত্র করতে পারে, তাহলে পবিত্রর কি শক্তি আছে? পবিত্র শক্তি থাকবে তোমার, যে অপবিত্র তাকে ধরার সঙ্গে সেও পবিত্র হতে হবে, তাই না? তো এটা আমার বুঝে আসে না, আমার মোটেই বুঝে আসে না, বুঝছো বন্ধু? ঠিক। এখন যদি কারো বুঝে আসে একটু কমেন্টে জানাইয়েন।